চিকেন ফ্রাইড রাইস রান্না করবার জন্যে আমি এখানে 200 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এরকম ছোট্ট ছোট্ট কিউবের মতো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ফ্রাই করে রান্না হবে সেই জন্যে ছোট ছোট টুকরো হলে তাড়াতাড়ি চিকেনটা ফ্রাই হয়ে যাবে। তো চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি সবসময় বাড়িতে বানিয়ে নিই, সেটা অনেক ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আপনি ডার্ক বা লাইট যে কোনো সয়া সস ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনি কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এই একই পরিমাণে। এবারে আমি চিকেনটাকে এইভাবে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে নেব। আধা ঘন্টা পর আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটাকে আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি। চিকেনটাকে আমি এখানে ডিপ ফ্রাই করব না, তো সেই জন্যে চিকেনটা আমি এইভাবে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু নাড়াচাড়া করে চিকেনটাকে আমি একটা লিড দিয়ে চাপা দিয়ে দেব। যদি চিকেনটা ভাজার সময় একটু তলাটা ধরে ধরে আসে তাহলে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারেন। খুব বেশি পরিমাণ জল কিন্তু দিয়ে দেবেন না, তার কারণ এখানে যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে সেটার জন্যে অসুবিধা হবে বেশি জল দিয়ে দিলে। তো চিকেনটাকে আমি এরকম উল্টে পাল্টে নিয়ে আবারও চাপা দিয়ে দেব। হাই ফ্লেমে এইভাবে আমি চিকেনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটাকে আমি এবারে তুলে নিচ্ছি। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে নিয়ে নিচ্ছি 3টে ডিম। বড় ডিম হলে আপনি 2টো ডিমও ব্যবহার করতে পারেন। এবারে ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ডিমের ভেতরে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধটা কিন্তু খুব একটা গরম হলে চলবে না, মোটামুটি স্বাভাবিক উষ্ণতার হলেই ঠিকঠাক হবে। তো এবার আমি সমস্ত মিশ্রণটাকে একটা হুইস্কারের সাহায্যে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দেব অল্প একটু পরিমাণ তেল, আর তেলটা গরম হলে পুরো ডিমটা ওর ভেতরে দিয়ে দেব। হাই ফ্লেমে ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা ভাজা করে এইভাবে একটু শ্রেডেড করে নেব, বা ডিমগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নেব। ডিমটা কিন্তু এখানে আমি ডিপ ফ্রাই করব না, সামান্যই একটু ভাজা ভাজা করে নেব। 400 গ্রাম সেদ্ধ বাসমতি আমি এইভাবে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে জল ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। বাসমতি রাইস এভাবে ভিজিয়ে ব্যবহার করলে কিন্তু ভাতগুলো অনেক লম্বা লম্বা হয়। এবারে আমি চালগুলোকে হাঁড়ির ভেতরে দিয়ে দিচ্ছি। ভাতটা এখানে আমি 100% রান্না করব, কিন্তু ভাতটা যেন গলে না যায়। ভাতটাকে আমি রান্না করে ফ্যান ঝরিয়ে নিয়ে এইভাবে একটা সাদা কাপড়ের ওপরে মেলে শুকোতে দিয়ে দিয়েছি, আর একটু ফ্যানের তলায় রেখে নিয়েছি যাতে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। এবারে আপনাদের একটু দেখিয়ে দেব যে আমার ভাতগুলো কতখানি লম্বা লম্বা হয়েছে। এটা কিন্তু ওই ভিজিয়ে রাখবার জন্যে হয়েছে। এবারে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটাকে মিনিট 2 ধরে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কেটে নেওয়া লঙ্কা। লঙ্কাটাকেও সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি সেটা। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হবে। তারপরে দিয়ে দেব
বাকি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস সেগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর, এরকম ছোট্ট ছোট্ট করে কেটে। গাজরটাকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলের ভেতর। আপনি কিন্তু গাজরটাকে সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন। গাজরটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আসলে গাজরটা ভাজতে অনেকটাই সময় লাগে, ক্যাপসিকামটা সেই তুলনায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যেটা বলছিলাম, গাজর আর ক্যাপসিকাম একসঙ্গেই কিছুটা সেদ্ধ করে নিতে পারেন। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই সবজিগুলোর জন্যে। সবজিগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ আর আরও একটু সামান্য বেশি পরিমাণ ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনি গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন, কোনোই সমস্যা নেই। এবারে সমস্ত উপকরণগুলো অল্প একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দেব ভাতগুলো। এখানে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব বেশি ভাজার আর দরকার নেই। তো আমি দিয়ে দিলাম ভাতগুলো, আর দিয়ে দিচ্ছি যে চিকেন আর ডিম আমি ভেজে রেখেছিলাম আগেই সেগুলো। এবারে বেশি আঁচে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আপনার চিকেন ফ্রাইড রাইস। রাইসটা আমি খুব ঝটপট করে বানিয়ে ফেলবার মতো করে রেডি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো পুরো রাইসটা মিনিট 2-3 এইভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন কিংবা মাটনের কোনো পদের সাথে। আর অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায়, নমস্কার।